দর্শক, আপনারা দেখছেন প্রধান আসামি হিটু শেখের ফাঁসি সম্পূর্ণ হয়েছে পর্যন্ত 10:32। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। শিরোনামে একটি ভিডিও আপনারা দেখলেন, সেখানে হিটু শেখের ফাঁসি হয়েছে এবং তার আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাই আদালত চত্বরে এসে তার দেহকে এক নজর দেখার জন্য সবাই মরিয়া হয়ে উঠেছে। সম্মানিত দর্শক, এমন একটি ভিডিও আপনারা দেখলেন, তো বিস্তারিত আমি সামনে নিয়ে আসছি। চলুন আমরা কিছু ভিডিও দেখে আসি এবং বিস্তারিত জেনে আসি। তার আগে অবশ্যই নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। হিটু শেখের এইটিকে কেন্দ্র করে যে সকল মত এবং মত বিনিময় হচ্ছে বা যেসব গুঞ্জন শোনা যাচ্ছে সেই বিষয়ে বিস্তারিত চলুন আমরা দেখে আসি। আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি, তবে যেটা বলছিলাম যে ফিল্ম মঞ্চে নিয়ে যাওয়ার বরাবরই বলে যাচ্ছে এবং দাবি করেছেন যে তিনি এই মামলার সাথে কোনোভাবে সংশ্লিষ্ট নন। মঞ্চেও চিৎকার করে তিনি একই কথা বলে গেছেন। যদিও এখন পর্যন্ত 10:32 হয়তো বা নির্ধারিত সময় পরে মঞ্চ থেকে তাদের মরণ নামানো হয়েছে। এরপরে গোসলের পালা এবং পাশাপাশি আনুষ্ঠানিকতা যা ছিল সেগুলো, তারপরে দুটো মাইক্রোবাস ভিতরে রয়েছে অ্যাম্বুলেন্স, সেগুলোতে করে তাদের দেখানো হবে তাদের স্বজনদের। ফাঁসিও এটা নিয়ে এলাকার মধ্যে আপনাদের এলাকার মধ্যে মান সম্মান তা তো ঠিকই, এলাকার মান সম্মান তো মানুষ এটা বলতে পারে না যে আমরা নাগরিক গ্রামের মানুষ, একটু তো সমস্যা হয়, বোঝেন না, এটা কাজ হলে তো সমস্যা হয়। আর ওই যে মাছ ধরার বিষয়টা কি হলো দিন না, ওই দিন অনেকে বলতেছিল যে এই পুকুর হলো ইটুর পুকুর, তাই আমি বললাম না, এটা ইটুর পুকুর না, আপনার আন্দাজ শুনে যাচ্ছে, একজনের জানা নেই শোনা নেই, একজনের আমার একজন সালাই ঢুকে দিচ্ছেন, পুকুর হলো আমার। তখন এসব বলার পরে প্লাবান চুপচাপ ছিল, তাছাড়া কিছু ইটুর কি আপনারা বলছিলেন না। ইটুর এদিক চলে যাচ্ছিল, এক ভাইসতে এলাকা ধরে নিয়ে আসছিল। এদিকে হ্যাঁ, তখন পুলিশ আসছিল, পুলিশ ধরে নিয়ে গেল। আপনারা তখন কি মানে আমি যারা দাঁড়াইছিলাম, এটা আমি তো জানি না তো ওই কাজ করি, আমার সাথে কথা বলেছিল, এই জায়গায় দাঁড়াইছিলাম, তো ভাই মাছ মারতেছেন, আমি বললাম না, জাল টান। তো ওদের যদি সকাল দিকে চলে আসছে, ওই দিনকে ঘটনা। হ্যাঁ, ওই দিনকেই ঘটনা শুনি। আচ্ছা, তাহলে তো ভাই মানে আপনাদের জন্য যে এলাকায় যে এরকম একটা ঘটনা সারা বাংলাদেশে মানুষ চিঠি করলো। জি, ধরেন যদি এলাকায় ইসলামের জন্য কোনো কাজ করতো, ওয়াজ করতো, খালি মানুষ বলতো যে নিজদান বাড়ি অমুক বক্তা আছে, ওয়াজ করে, কিন্তু যে কাজ করেছে আসলে অমানবিক কাজ। ধরেন একটা মেয়ে, তার সাথে এটা করা উচিত হয়নি। আমরা চাই ওর বিচার ঘুরে গেলে বেড়াতে একটা রাজমিস্ত্রি কাজ টাজ করতে, ওর বড় ছেলেটা খুব ভালো, বড় ছেলেটা ভালো। আর ওই যে বিয়ে করেছে ছোট ছেলে, ও এর আগে সম্পর্ক করছিল, ওই সেটা একটু ঝামেলা হয়েছিল। এই এখন মানে আপনারা কি চাচ্ছেন? মানে আমরা চাই যে এই যে ঘটনাটা ঘটেছে সঠিক বিচার হোক, উপযুক্ত যে মানে উপযুক্ত শাস্তি হোক, যাতে এই বিচার দেখে এরকম ঘটনা না ঘটে। আমার মেয়ে হোক, আপনার মেয়ে হোক, আরেকজনের মেয়ে হোক, যাতে শান্তিতে বসবাস করতে। অসময়ে মহিলা আপনার পুকুরে দিয়ে রাখছেন, এটা কি মানে আপনি পারমিশন দিয়েছেন? না, আমি দিইনি, ওরা নিজের মতো করে ওরা নিজের মতন করে গোপনে দিয়েছে। এটা পরে জানতে পারছেন? ওই যে বাথরুম করেছে, ওই লোকে মনে করেন যে একেবারে জোরপূর্বক, মানে আমি নাই, আমি বলেছিলাম যে বাড়ি সরাই দেন, কিন্তু পাশে খুঁজে দিচ্ছে। আপনি না করার পরে সে কাজ আমি না করার পরেও সেই কাজ করেছে। আবার হচ্ছে ওই যে ওর জমি আছে 5 শতক, বুঝছেন, দখলে আছে 6 শতক। আমি ওই জায়গায় আমি কিন্তু একটু কিনেছি 5 শতক, বুঝছেন। হ্যাঁ, ওইখানে লোকে জমি কম আছে, আমার ওই লোকে 3 শতকের ভিতরে আছে, আমি ম্যাপে যেভাবে পাইছি আর কি। তখন আপনি তো তাহলে দেখা যাচ্ছে দুই পাশে আপনি অনেক ছাড় দিই, মনে করেন যে এক জায়গায় বসবাস করলে মানুষ হিসেবে মানুষের একটা দায়িত্ব আছে না, যদি একটু বসবাস করে কিছু করতে পারে, ছেলে মেয়ে আছে, এই জমি ছাড়ার কোনো কিছু নাই, আল্লাহ আমাকে কম বেশি ভালোই দিয়েছে, বুঝছেন। এই জন্যই আমরা লোকে মনে করি যে একজন পাশে বসবাস করতেছে করুক, কিন্তু এই ধরনের কাজ করবে আমরা ভাবতে পারিনি। ওর মেয়ে আছে, ছেলে আছে দুটো, একটা মেয়ে লোকে বিয়ে দিচ্ছে, তার একটা বাচ্চা হয়েছে, আর এই দুটো ছেলে, বড়টা বিয়ে করিনি, বুঝছেন, ছোটটা বিয়ে করেছে, মানে ছোটটা একটা দুষ্টু কোয়ালিটি ছিল, এই জন্য বিয়ে করেছে। বড় ছেলেটা ভালো, বড় ছেলেটা ভালো। তো ভাই এই যে জমি আপনাদের এখানে বিশাল বড় দেখতেছি না, বুঝছেন, এই জমি হচ্ছে ও যখন কিনেছিল তখন তো 20-25 হাজার টাকা শতক ছিল, আর এখনো যে বাইপাস যাচ্ছে, এখন এই জায়গা একটা জায়গা কিনতে গেলে 1.5 থেকে 2 লাখ টাকা। এখন ভাই এই যে হিটু শেখের আপনার মা দেখেন যে মানে মানুষের কাছে মানে পেয়েছে চলতেছে, এখন মনে করেন যে এই বিষয়টা মানে উনি মুরব্বী মানুষ, উনি এর সাথে জড়িত আছে কিনা আসলে তো আমরা জানি না, বুঝছেন। সম্মানিত দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখছেন। হিটু শেখের এই জন্য অপেক্ষায় আছে বাংলাদেশ সহ ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম দেশ। হিটু শেখ ও আসিয়াকে কেন্দ্র করে নানানজন নানান মত বিনিময় দিচ্ছে এবং নানানভাবে ভিডিও বানাচ্ছে। হিটু শেখের প্রতিবেশীর স্টেটমেন্ট অনুযায়ী যেটা আপনি বুঝলেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এত নিউজের ভিতরে সত্য কোনটা যাচাই করা আসলেই মুশকিল। সম্মানিত দর্শক, হিটু শেখের 4 খুন ঢাকাতে এখনো কার্যকর সম্পূর্ণভাবে শুরু হয় নাই। পরবর্তীতে কি হবে সে আপডেট নিয়ে অবশ্যই আবার চলে আসব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।